হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, চলে আসলাম আবারও রমজান স্পেশাল প্রাণ জুড়ানো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সারাদিন রোজা রেখে যদি এমন একটি প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে স্বাস্থ্যকর, তাহলে আর কোনো কথাই হবে না। সারাদিনের ক্লান্তি কিন্তু এক নিমিষেই দূর হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কি তৈরি করছি সেটাই বলে নিই। তো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি ফ্রুট কাস্টার্ড তৈরি করছি। হ্যাঁ বন্ধুরা, খুব অল্প সময়ে এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করে নেওয়া যায় আর খুবই মজাদার খেতে হয়। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে কিন্তু আমি কাস্টার্ড পাউডারটা নিয়ে আমি গুলিয়ে রেখে দিব। তো এখান থেকে কিন্তু আমি কাস্টার্ড পাউডার নিয়ে নেব একটা বাটিতে। তো আমি প্রথমে কাস্টার্ড পাউডারটা একটা বাটিতে নিয়ে নেব। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক শেয়ার করবেন ভালো লাগলে। তো এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো দুধ দিয়ে, ঠান্ডা দুধ দিয়ে কিন্তু আমি এটা গুলিয়ে একটা সাইডে রেখে দিব। আর এদিকে চুলায় আমি একটা প্যানে 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা জাল করে কিন্তু আমি 1 লিটার মতো করে নিব। তো খুব সুন্দর বলক এসে গিয়েছে। আর বলক আসার পরে কিন্তু আমি এখন দিয়ে দিব গুলিয়ে রাখা কাস্টার্ড। তো কাস্টার্ডটা দিয়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে এটা আমি রান্না করে নিব আরও 2 মিনিটের মতো। এতে করে কিন্তু খুব সুন্দর মতো রান্নাটা হয়ে যাবে, কাস্টার্ডটা দুধের সঙ্গে মিশে যাবে। তো এভাবে কিন্তু নেড়েচেড়ে আমি একটা সাইডে রেখে দিব। তো এই কাস্টার্ডটা আমি ঢেলে নিব। আমি যে পাত্রে পরিবেশন করব ওই পাত্রে কিন্তু আমি ঢেলে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য এখানে কিন্তু আমি 5 রকমের ফ্রুটস নিয়ে নিয়েছি। 2 রকমের আঙ্গুর, তারপরে নিয়েছি কলা, অ্যাপেল আর নিয়েছি বেদানা। সবগুলো কিন্তু আমি কুটে বেছে দেখুন আমি কিউব করে কেটে নিয়েছি। সুন্দর করে কেটে নিতে হবে, এতে করে কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো এগুলোকে কাটাকুটি শেষ, এখন কিন্তু মিক্সড করার পালা। তো ঠান্ডা দুধের ভিতরে কিন্তু আমি এটা মিক্সড করে নিব। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা, কাস্টার্ডটা। এর ভিতরে এবার ফ্রুটসগুলো মিশিয়ে নিব, এরপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো এই ফ্রুট কাস্টার্ডটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর রোজা রেখে এমন ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেলে সত্যি মনটা একদম ফ্রেশ লাগে আর মনে হয় যেন খুব ভালো লাগে, সব ক্লান্তি একদম দূর হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি সব মিক্সড করে নিব। আর কত সুন্দর কালারফুল দেখা যায়, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খায়। তো দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমি সব বাটিতে এটা পরিবেশন করে নিব। যেহেতু আমরা রোজা রেখে এটা খাবো, তো এখনই কিন্তু আমি পরিবেশন করে নিব। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা। সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো এখন কিন্তু আমি বাটিতে পরিবেশন করে নিব। দেখুন বাটিতে পরিবেশন করার সময় কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। তো আপনারা চাইলে কিন্তু ঝটপট এভাবে কিন্তু তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজে। এই কাস্টার্ড মিল্ক কাস্টার্ডটা তৈরি করতে পারেন, তৈরি করে কিন্তু আপনারা 2-3 দিন ধরে খেতে পারেন। যখন খাবেন তখন ফ্রুটস কেটে মিক্সড করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আমার বেবির কিন্তু খুবই পছন্দের একটি ডেজার্ট এটা। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর লাইক দিতে কিন্তু বন্ধুরা একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।